আমরা আজকে দেখব যে কিভাবে একটা জ্যাঙ্গো ওয়েবসাইট শেয়ার্ড হোস্টিংয়ে হোস্ট করা যায়। তো কিছুদিন আগে আমরা এই ওয়েবসাইটটা বানাইছিলাম। আজকে আমরা এই ওয়েবসাইটটাই শেয়ার হোস্টিংয়ে আজকে হোস্ট করব। হ্যাঁ, আমরা একটা ডেমো দেখি। সিম্পল একটা টাইটেল, একটা ইমেজ দিলাম এখানে। হ্যাঁ, এই তো এই যে ইমেজ ইনফোগুলো এখানে দেখতে পারবো, এই যে ইমেজটা। তো এটা একটা সিম্পল একটা প্রজেক্ট। তো আপনারা এই প্রজেক্টটা পেয়ে যাবেন এই রিপোজিটরিতে আসলে। হ্যাঁ, তো এটা ডাউনলোড করে নেবেন। আমি রিকমেন্ড করতেছি আপনারা এটাই করেন। হ্যাঁ, তো এটা জিপ আকারে ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে রেখে দিছি, এই দেখেন। হ্যাঁ, এখানে অলরেডি আমি ডাউনলোড করে রেখে দিছি এটা। তো এবার আমাদেরকে cPanel আসা লাগবে। তো cPanel আসলাম, আসার পর আমরা এই যে ফাইল থেকে আমরা ফাইল ম্যানেজারে যাব। এটা এখান থেকে কেটে দেই। ফাইল ম্যানেজারে আসার পর এই যে আমরা যেই জিপ ফাইলটা আছে আমাদের কাছে, এটা এখন আমরা এখানে ছেড়ে দেব। হ্যাঁ, এটা আপনার প্রজেক্টও হইতে পারে। আপনার প্রজেক্টটাকে আগে জিপ ফাইল করে নেবেন, নেওয়ার পর আপনার এখানে এটা দিয়ে দিবেন। এটা এখানে আপলোড করে দিবেন। আপলোড করার পর এই যে এখানে আসবে। তো এবার এটাকে এক্সট্র্যাক্ট করা লাগবে। এক্সট্র্যাক্ট করার জন্য আপনাকে এটাতে ক্লিক করা লাগবে। ক্লিক করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। দেন এখানে একটা এক্সট্র্যাক্টের অপশন পাবেন, দেখেন। তো আমরা এই ডিরেক্টরিতেই আমরা এটা এক্সট্র্যাক্ট করি। তো এক্সট্র্যাক্ট করার পর এটা এমনটা হবে। তো এবার আমাদেরকে এই যে নামটা ফোল্ডারের নামটা আমি কপি করে নিলাম। নেওয়ার পর আমাদেরকে আবার এখানে আসা লাগবে। এসে এখানে সেট আপ পাইথন নামে কিছু একটা খোঁজা লাগবে। আমি এখান থেকে সার্চ করে নিলাম। এই যে সেট আপ পাইথন আপনি এখানে আসলে পাবেন। আচ্ছা, একটু খুঁজে নেবেন। আমি এখান থেকে সার্চ করে নিই সেট আপ পাইথন। আমি এখানে সেট আপ পাইথনে আসা লাগবে। এসে এখানে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা লাগবে। তো এখানে ক্রিয়েট অ্যাপ্লিকেশন দিলাম। দেওয়ার পর ওই যে ডিরেক্টরিটা, এটা কোনটা বুঝতে পারতেছেন? এইটা হচ্ছে এইটাই আমি এখানে দিয়ে দিলাম, নামটা দিয়ে দিলাম। আমি এখানে পাইথনের ভার্সন দিয়ে দিলাম 3.8। তা আপনারা 10ও দিতে পারেন, যার যেটা প্রেফার করেন। আমি ক্রিয়েট করে দিলাম। দেওয়ার পর এখানে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, তো এবার আমাদেরকে এই যে এখানে ওপেন, আমরা একটু চেক করে নেই ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। দেখেন, ইটস ওয়ার্ক, এটা কাজ করতেছে। ঠিক আছে, আমরা এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই যে এটার উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আমাদেরকে আবার এখানে আসা লাগবে। এসে টার্মিনাল খোঁজা লাগবে। এখন টার্মিনালটার কাজ কি? আমরা এখানে আসি, এটা ওপেন হবে। হওয়ার পর মাউসের রাইট ক্লিক করব। ক্লিক করে এখানে এটা পেস্ট করে দেবো। দেওয়ার পর এন্টার করব। এই যে এটা এমন হবে। হ্যাঁ, হওয়ার পর এটার কাজ কি? আমাদেরকে এখন ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করা লাগবে। ডিপেন্ডেন্সি কোনগুলো? এই যে রিকোয়ারমেন্টস টিএক্সটিতে যে প্যাকেজগুলো আছে, লাইব্রেরি বলেন, প্যাকেজ বলেন, এই যে এগুলা ইনস্টল করা লাগবে। আমি এই ফোল্ডারটার নাম কপি করে নিলাম, নিয়ে আবার এখানে আসলাম। এসে এই কমান্ডটা আমি দিয়ে দেব আর পেস্ট করে দেব। এরপর এন্টার করে দেব। দেখেন, ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, তো ডিপেন্ডেন্সি ইনস্টল হয়ে গেছে। তো এবার আমাকে এখানে আসি, ফাইল ম্যানেজারে এসে এখানে দেখেন, আমি যখন এখানে একটা অ্যাপস বানাইছি, এই অ্যাপসটা বানাইছি, তখন এখানে প্যাসেঞ্জার WSGI নামে কিছু একটা ক্রিয়েট হয়েছে। এখন এটার কাজটা কি? এবার আমি এই যে এই ফোল্ডারটা, আচ্ছা, আমরা এটা আগে একটু কপি করে এখানে দিয়ে দিই। ডিরেক্টরি এখানে নিয়ে আসলাম। এনে দেখেন, এখানে আমাদের প্রজেক্ট কোনটা? এখানে আমাদের প্রজেক্ট এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, তাই না? এই প্রজেক্টের ভিতরে যান। ভিতরে আসার পর দেখবেন যে এখানে WSGI নামে একটা কিছু একটা আছে। হ্যাঁ, তো এটার ভিতরে যান, এডিট করেন, এখানে যান। যাওয়ার পরে দেখেন এখানে অ্যাপ্লিকেশন নামে কিছু একটা আছে। এখন আমরা কি করব? এই passenger.py এটাতে যাব। এই passenger.py এটাতে এসে আমরা এটা এডিট মোডে অন করব। অন করে এখানে যা আছে ভিতরে সব কিছু কেটে দেব। কেটে দিয়ে আমরা কি করব? ফ্রম কোথায় যাব? এই যে প্রজেক্ট অবজেক্টটা আছে, এটাই যাব। ফ্রম প্রজেক্ট অবজেক্টের ভিতরে এখানে এই যে WSGI, এখানে এটাতে যাব। ডট, এরপর আমরা এখান থেকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট এই যে
এই যেতে ভিতরে যাই, এডিট মোড অন করলাম। এবার দেখেন এখানে এই যে অ্যাপ্লিকেশনটা আছে আমরা এটা এখানে ইয়ে করে দেব, সরি কোথায় গেল এটা, এই যে ইম্পোর্ট অ্যাপ্লিকেশন, ব্যাস সেভ করে দিলাম। এখন আমাদের এটারও দরকার নেই, এটারও দরকার নেই, হ্যাঁ এটারও দরকার নেই। এখন আমাদের এই যে এটাকে আমি একটা রিস্টার্ট করে ওপেন করি। দেখেন এখানে আমাকে বলতেছে হোস্টটা অ্যালো হোস্ট করে দিতে। আচ্ছা এবার আসি, সেটিংসে আসলাম। সেটিংসে এসে আমি আপাতত সবগুলাকে অ্যালো করে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো করে দেন। হ্যাঁ, তো আমি আবার এখানে আসলাম, রিস্টার্ট করলাম করে এই দেখেন বুম, ঠিক আছে। এখানে আমরা চাইলে যে কোনো কিছু আপলোড করতে পারবো, যেমন দেখালাম ওকে, হ্যাঁ এই যে আপলোড হয়েছে, তাই না, এই যে আপলোড হয়ে গেছে। তো তো এখানে আরেকটা ইস্যু আছে, তো ইস্যুটা হচ্ছে এই যে cPanel, অনেকে cPanel-এ দেখা যায় যে স্ট্যাটিক ফাইল আসে না, মিডিয়া ফাইল আসে না। তো সেইটার একটা সলিউশন আছে, সেটার জন্য আমাদেরকে আসা লাগবে এই যে আমি যে cPanel-টা ইউজ করতেছি এটা তো আগে থেকে সেট করা ছিল, কিন্তু আপনাদেরটা সেট করা নাও থাকতে পারে। তো সেটার জন্য আপনাদেরকে এখানে আসা লাগবে, এই যে পাবলিক HTML-এ আসা লাগবে। আমার এখানে আগে থেকে অ্যাসেট দেওয়া ছিল, আপনার এখানে স্ট্যাটিক নামে একটা ফোল্ডার থাকতে পারে। তো এই ফোল্ডারের ভিতরে যাবেন, অ্যাসেট থাকুক আর ফোল্ডার থাকুক, সরি স্ট্যাটিক থাকুক, ফোল্ডারে গিয়ে একটা কাজ করা লাগবে। কাজটা কি, এবার এখানে আসেন, আপনার প্রজেক্টে আসেন, প্রজেক্টে এসে আমাদেরকে এখানে স্ট্যাটিক রুটটা দিয়ে দিতে হবে। এই যে স্ট্যাটিক রুটে আমরা স্ট্যাটিক ফাইলসটা লিখব, লেখার পর আমরা এখানে কমান্ডে লিখব এই যে এটা পাইথন manage.py কালেক্ট স্ট্যাটিক। এই যে এইবার এখানে আসেন, দেখেন এখানে আমাদেরকে কিছু একটা দিছে। তা আমরা কি করব, এই ফোল্ডারটাকে জিপ ফোল্ডার বানাবো, জিপ ফাইল বানাবো। একটু ওয়েট আমি দেখাই। এই যে স্ট্যাটিক ফাইলসটাকে, এখন এই স্ট্যাটিক ফাইলসটাকে এখানে আমরা জিপ বানিয়ে নেব। বানিয়ে এবার এখানে আসে, এখানে এসে আপনারা এখানে এটা আপলোড করে দিবেন। আচ্ছা আমি একটু এখানে নেই, এটা এখানে আপলোড করে দেবেন। হ্যাঁ, আপনাদের যত ধরনের স্ট্যাটিক ফাইল থাকবে বা কিছু থাকবে আপনার সব কিছু এখানে আপলোড করা লাগবে, না হয় বুঝতে পারে না যে আপনার স্ট্যাটিক ফাইল